বন্ধুগণ আসসালামু আলাইকুম। তো বন্ধুরা কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো বন্ধুরা আজকে আমরা নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হয়েছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিভাবে আজকে পুডিং তৈরি করেছি। তো বন্ধুরা পুডিংটি তৈরি করেছি আমরা কিন্তু দুধ আর ডিম দিয়ে। তো বন্ধুরা প্রসেসিংটা দেখতে থাকুন আমরা কিভাবে এটা তৈরি করেছি। তো বন্ধুরা খুবই সহজ একটা রেসিপি। এটা আপনারা বাসায় ওই পুডিংটি তৈরি করে আপনাদের বাচ্চা কাচ্চাকে এবং পরিবারের সবাই খেতে পারবেন। খুবই উপকারিতা এবং খুবই ভালো একটা পুডিং, স্বাস্থ্যসম্মতভাবে এটা আপনারা বানিয়ে খেতে পারবেন। তো বন্ধুরা দেখতে থাকুন। প্রথমে আমরা দুধটি জ্বালিয়ে নেব, সুন্দরভাবে জ্বালিয়ে নেব। তো বন্ধুরা আপনারা দুধের ভিতরে এক্সট্রা কোনো পানি দিবেন না, আপনারা দুধটা সুন্দরভাবে জ্বালিয়ে নেবেন। জ্বালিয়ে নিয়ে দুধটা সুন্দরভাবে ফাটিয়ে নেবেন। তো বন্ধুরা দুধটি ফাটিয়ে নেওয়ার জন্য সর্বপ্রথম আপনারা দেখতে পাচ্ছেন একটা চামচ দিয়ে আপনারা অনেক সময় নাড়াচাড়া করবেন। নাড়াচাড়া করতে করতে দুধটা একটা দেখবেন একটা সুন্দর একটা কালার চলে আসবে। তো বন্ধুরা জাল দেওয়া দুধটা অনেক সময় লাড়লে একটা ফেনা সৃষ্টি হবে। তো বন্ধুরা দুধটা একটু ঘনত্ব বাড়বে। দেখতে পাচ্ছেন আমরা দুধটা সুন্দরভাবে নেড়ে নেব। যখন নাড়তে নাড়তে দেখতে পাবো আমাদের দুধটা ঘন ভাব চলে আসছে, তখন আমরা নাড়া বন্ধ করে দেবো। তো বন্ধুরা আমরা এখন সুন্দরভাবে নাড়তে থাকবো। আপনারা অবশ্যই গরম দুধকে একটু উমা গরম রাখবেন। ফুল গরমটা আপনারা রাখবেন না, হালকা গরম থাকবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের দুধটা প্রায় এখন হালকা গরম আছে। সেই অবস্থাতে আমরা রেখে দেবো। রেখে দেওয়ার পরে আমরা দুইটা ডিম দেখতে পাচ্ছেন, আমরা দুইটা ডিম পাশে রেখেছি। আমরা দুইটা ডিম সুন্দরভাবে ফাটিয়ে নেব। দুইটা ডিম আমরা ফাটিয়ে নিয়ে সুন্দরভাবে ডিমটাও একইভাবে গলিয়ে নেব। দেখতে পাচ্ছেন হ্যান্ড উইচ দিয়ে আমরা সুন্দরভাবে বা চামচ দিয়ে আপনারা যেটা দিয়েই সুন্দরভাবে ফাটিয়ে নেবেন। ডিমটিও সুন্দরভাবে ফাটিয়ে নিয়ে ফেনা করে নেবেন। অনেক সময় দিয়ে আপনার ডিমটাকে অবশ্যই সুন্দরভাবে ফাটিয়ে নেবেন, কোনোভাবে যেন ডিমটা না থাকে সেদিকে লক্ষ্য রাখবেন। দেখতে পাচ্ছেন ডিমটিকে ফাটিয়ে নেব ভালো করে। ফাটিয়ে নিলে দেখবেন ডিমটি আস্তে আস্তে সাদায় পরিণত হয়ে যাবে। হালকা একটু কালার থাকবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন নাড়তে থাকেন। নাড়তে নাড়তে আমরা এখন এটা নাড়তে নাড়তে একটা সুন্দরভাবে একটা কালার আসবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা যখন নাড়া হয়ে যাবে তখন আপনারা হালকা দুধের ভিতরে দুধটা ঘন করে নেওয়ার পরে আপনারা ডিমটি পেড়ে নেওয়ার পরে সুন্দরভাবে সেটা মিক্সার করে দেওয়ার জন্য দুধের ভিতরে ঢেলে দেবেন হালকা গরম। তো বন্ধুরা কোনোভাবেই ফুল গরম দুধের ভিতরে দেবেন না, হালকা গরমে দিবেন। দেখবেন সুন্দরভাবে ডিমটা সুন্দরভাবে মিক্সার হয়ে যাবে দুধের সঙ্গে। তো বন্ধুরা এভাবে নাড়তে থাকবেন। তো বন্ধুরা এখন আমরা গ্যাসের চুলার পরে একটা বাটি দিয়ে অল্প একটু চিনি আমরা দিয়ে হিট দিয়ে নেব। হিট দিয়ে নেওয়ার ফলে চিনিটা সুন্দরভাবে গলিয়ে নিয়ে আমরা একটা কালার করে নেওয়ার জন্য আমরা এটা কিলিবন করে নেব। তো বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের কালারের জন্য করছি, আপনারা চাইলে নাও করতে পারেন। তো বন্ধুরা খুব সহজে এটা করা যায়। তো বন্ধুরা দেখতে থাকুন কীভাবে কালারটি করতে হয়। আপনারা কোনোভাবেই হালকা হিট দিয়ে এটা করবেন, কোনোভাবেই বেশি হিট দেবেন না, দিলে কিন্তু একবারে পুড়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর আমাদের এটা হয়ে গেছে। এখন আমরা দুধটিকে দেখব, দুধ সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। আমরা ডিম আর দুধ একসঙ্গে নেড়ে নেড়ে ঠান্ডা করে নিয়ে এখন আমরা যেটা চিনি দিয়ে যে কালারটি তৈরি করেছি সেটা আমরা এখন সেই বাটিতেই আমরা এখন ঢেলে দেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা সুন্দরভাবে ঢেলে দিলাম।
তো বন্ধুরা ঢেলে দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছেন একটা পাতিলে অল্প একটু পানি নিলাম। আমরা একটা স্ট্যান্ড বসিয়ে সুন্দরভাবে আমরা সেই বাটিটি স্ট্যান্ডের উপরে দিয়ে আমরা সুন্দরভাবে ঢেকে দেব। তো বন্ধুরা আমরা সুন্দরভাবে বসিয়ে নিয়েছি, একটা প্লেট দিয়ে আমরা সুন্দরভাবে এখন ঢেকে দিব। কোনোভাবেই যেন সুন্দরভাবে ঢেকে দিবেন যাতে কোনোভাবেই ভাপটি যেন না আসে। আমরা ওইদিকে আমাদের হিটার চুলাতে হালকা হিট দিয়ে নিম করে আমরা তাপ দিব। তো বন্ধুরা সরাসরি কোনোভাবেই তাপ দেওয়া যাবে না, আমরা পানিকে ফুটিয়ে নিচ্ছি। পানির হিটে পানির ফুটিয়ে নেওয়ার ফলে আমাদের কিন্তু সুন্দরভাবে দেখতে পাচ্ছেন কত সুন্দর আমাদের একটা কালার চলে আসছে। পুডিংটি বানানো খুবই সহজ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা সুন্দরভাবে পানিটি হিট করে নিয়ে এখন আমাদের পুডিংটি তৈরি হয়ে গেছে। এখন আমরা সুন্দরভাবে উঠিয়ে নেব, উঠিয়ে নিয়ে অল্প একটু ঠান্ডা করে নেবেন অল্প একটু সময়, দেখতে পাচ্ছেন। তারপরে আপনারা যে কোনোভাবে আপনার যে কোনো বাটি দিয়ে উল্টে নিতে পারবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা উল্টে নিয়েছি, দেখেন কত সুন্দর একটা কালার আসছে, কত সুন্দর একটা দেখতে কত সুন্দর লাগছে। আসলে হ্যাঁ, খুবই সহজ। তো বন্ধুরা আপনারা এটা খুব সহজে করতে পারবেন। তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।